কাকে বলছো এসব কথা? শুনেছিলাম মানুষের চোখের জলে নাকি পাথর গলে যায়, কিন্তু আমাদের চোখের জলে এই পাষণ্ড দেবরাজের কখনো মন গলবে না। তাই আর নয়, একেবারে যখন অভিশাপে পেয়েছি এই অমরাপুরীতে, আর আমরা থাকতে চাই না। এই অভিশপ্ত জীবন নিয়ে বাঁচতে চাই না এই অমরাপুরীতে। চলো চলে আমরা এই মুহূর্তে আমরা এই অমরাপুরী পরিত্যাগ করবো। হ্যাঁ, তুমি সত্যি বলেছো। ইন্দ্র সবার মাঝে থাকলে এই বন্ধ কারাগারে আমার দম বন্ধ হয়ে আমি মারা যাব। তাই আমি থাকতে চাই না। দাঁড়াও রে দুইশা, দাঁড়াও তোমরা। কেন? কোথায় যাচ্ছ তোমরা? মর্তলোকে। মর্তলোকে? ওরে ধোসা, তোমরা অভিশাপ পেয়েছো, তোমাদের যেতে হবে সেই মর্তধামে। কিন্তু তোমরা যে মর্তধামের কোনো পথ ছিল না, কি করে যাবে সেই মর্তধামে? মা, চিনি না সত্য, কিন্তু এই অভিশপ্ত জীবনী নিয়ে কি করে অগ্নিকুণ্ডে আমি জীবনে কাটাবো? হ্যাঁ মাগো, কি করে? আর কে বা নিয়ে যাবে আমাদের মর্তলোকে? উষা, অনিরুদ্ধ, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব তোমাদের সেই মর্তধামে। তুমি? হ্যাঁ, তুমি আমাদের এই অন্ধকারাগার থেকে বাঁচালে মাগো। এই অভিশপ্ত জীবন নিয়ে এই অমরাপুরীতে তুমি আমাদের মুক্ত আকাশে নিয়ে চলো মা। সেই মর্তের জ্বালা যন্ত্রণা সহ্য করব, তবু তবু এই অমরাপুরীতে আমরা আর থাকবো না। অনিরুদ্ধ, দাঁড়াও, দাদা গো, ভৌনি পদ্মাবতী। অনিরুদ্ধ, উষা অভিশাপ পেয়েছি। 33 জন দেবগণ তাদের ভাড়ে নিতে ছিল, সবাই চলে গেল নিজে নিজের কুটিরে। আমি তাদের ভার নিতে চাই, নিয়ে যেতে চাই সেই মর্তধামে। বেশ, অনুরোধ উষা, আজ আমি তোমাদের শ্রাপ দিয়েছি সত্যই, কিন্তু মর্তধামের পথ তোমাদের জানা নেই। আজ যদি মর্তধামে তোমাদের যেতে হয়, তোমাদেরকে তুলে দেবো আমি ভগ্নী পদ্মাবতীর হস্তে। এসো এসো দৌসাও, তোমাদের তুলে দেবো আমি তার হস্তে। তাই ভগ্নী মনে রেখো, আজ অনুরোধকে দিলাম আমি সপ্তম ফুলে, আর উষাকে দিলাম পঞ্চম ফুলে। যেমন ভাবে তোমাকে ওজন করে দিলাম, 12টি বছর পূর্ণ হলেই ঠিক তেমন ভাবে ওজন করে নেবো ভগ্নী পদ্মাবতী, তেমন ভাবে ওজন করে নেব। বেশ দাদা, তাই ভাবি। অনিরুদ্ধ, উষা এসো, আর বিলম্ব করো না, তোমরা এসো আমার হংস রথে। দাঁড়াও বাবু, চলে তো যাবোই মর্তধামে, কিন্তু যাওয়ার আগে যেই দেবরাজের কাছে আমরা এতদিনে ছিলাম, সেই দেবরাজের কাছে একটিবার আমাদের আশীর্বাদ নিতে দিন মাগো। বেশ অনিরুদ্ধ, তাই হবে, যাও। দেবরাজ, উষা, অনুরোধ, আপনার কাছে আমাদের কিছু চাওয়ার নেই দেবরাজ। আমরা জানি মানুষ কতটা দুঃখ পেলে এমন নিষ্ঠুর অভিশাপ করতে পারে। দেবরাজ, আমি জানি যে আপনি মন থেকে নয়, শুধু মুখ থেকেই অভিশাপটা করেছেন। উষা, তবু যে আপনার একবারের জন্য হস্তখানা কেঁপে উঠল না, আমি তো কোনোদিন ভাবতে পারিনি, আমি তো কখনো কল্পনা করতে পারিনি যে এমন করে এই সভা থেকে আমাদের বহিষ্কার হতে হবে। উষা, সকলের মায়া মমতা ছেড়ে ভাবে আমাদের চলে যেতে হবে। বিদায় দেবরাজ, বিদায়। আজ আমি তোমাদের অভিশাপ দিয়েছি, আর তোমরা আমার কাছে আশীর্বাদ চাইছো না তো উষা। তোমাদের মনের আশা পূর্ণ হোক। কি আর পূর্ণ হবে দেবরাজ? প্রথমেই তো অভিশাপ করে দিয়েছেন। না, বিদায় বেলা রেখে যায় দেব আমার ব্যথা ভরা
অনু আখি জল ওগো দেবরা আমার ব্যথা ভরা আখি জল বিদায় বেলা রে গেলা ব্যথা ভরা আখি জল ওগো দেবরা ব্যথা ভরা আখি জল ওগো দেবরা ব্যথা ভরা আখি জল করুণ গোয়ামানি আবার যেন আসি ফিরে করুণ গোয়ামানি আবার যেন আসি ফিরে জানি না জীবনে যদি না হয় লেখা জানি না জীবনে যদি না হয় লেখা কে বোঝাবে আখি জল ওগো দেবরা ব্যথা ভরা আখি জল ওগো দেবরা ব্যথা ভরা আখি জল ওগো দেবরা আখি জল ওগো দেবরা আমার ব্যথা ভরা আখি জল দেবরা আজ আমরা ভুল করেছিলাম বলে সমস্ত দেবগণের কাছে লাঞ্ছনা গঞ্জনা পেয়ে শত ধিক্কার বুকে চেপে নিয়ে চললাম আমি মধ্যলোকে জীবন যাপন করতে। তাই সত্যি যদি বাণ কুমারী উষাবতী হয়ে থাকি, সত্যি যদি নিত্যাঙ্গিনী উষা হয়ে আমি থাকি, যে মতন আপনি আমাদের অভিশাপ করেছেন, আপনার এই দম্ভ এই অহংকার আমার নয়নের জল দিয়ে আমি শ্রাপ দিলাম। সেই দ্বাদশটি বছরের